পোটলা পাটলি নিয়ে আমার বোনটাকে নিয়ে চললাম মাসির বাড়ি। এতদিন যেহেতু গিয়ে নিরামিষ খেয়েছি, তাই আমিষ খাওয়ার নিমন্ত্রণ আছে। চেষ্টা তো করেছিলাম এই কাঠফাটা রোদটাকে ইগনোর করে ভোরপুর চলে যেতে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। বাট গরম যাতে না লাগে তাই আমরা এবার মেট্রো করে মাসির বাড়ি গেছি আজ প্রথমবার। মেট্রোতে ওঠার আগে গরম গরম কচুরি ভাজলো, সেটাও খেয়ে নিয়েছি। আমার ক্লামজি বোন সমস্ত খুচরো পয়সাগুলো হাত থেকে ফেলে দিয়েছে, সেটাই এখন কুড়াতে আছে। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মেট্রোতে এখন হাত রাখার জন্য কত সুন্দর জায়গা করে দিয়েছে, জোকসাপার, যদি এখন সেফটি পারপাসে এটা লাগানো হয়েছে। মেট্রো আসলে প্রচন্ড দেরি করে, ততক্ষণ আমার বোন আমার সাথে খেলতে লেগে গেল। হঠাৎ করে বললো, দেখ তো এরকম চুটকি বাজাতে পারিস কিনা। কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল চুটকি তো বাজাতে পারি না, আমার হাত পা এমনিই সরু সরু। আমি পারি না সেটা আলাদা কথা, আমার বোনও কিন্তু এখানে বাঁচাতে পারি। ফাইনালি মেট্রো আসলো, তারপর আমরা বসার সিটও পেলাম অনেকক্ষণ পর। নেমে আগে খেয়ে নিলাম একটু আখের রস। আর মাসির বাড়ির সামনে এসে দেখি শীতলা পুজো হচ্ছে, তো বোনের জন্য একটুখানি নিয়ে নিলাম মাজা, যেটাকে আমরা 3 বোনই ভাগ করে খাবো। আর ফার্স্টেই পেয়ে গেলাম এসে মিষ্টি। আর এখানে মাসি গরম গরম কুমড়ো ফুলের বড়া ভেজেছিল, সেটাও খেলাম। তো এখানে ভাত, ডাল, চিকেন, মাছ সব কিছুই ছিল। একেবারে খাওয়া দাওয়া করে উপরে গিয়ে জাস্ট একটু শুয়েছি, কি ও মা ডাক পড়েছে, দেখো এখানে জলধরা সাপটা এসছে। না, জলধরা না, কি যেন দাঁড়া সাপ। যেহেতু আশেপাশে ছোটখাটো জঙ্গল আছেই, তো নাকি এরকম সাপ মাঝে মাঝে দেখা যায়, কিন্তু যাতে বাড়িতে না ঢোকে তাই লাঠি সোটা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আর সবাই আশেপাশের মানুষদেরকেও বলে দিই। হাজমোলা খেয়ে একটা দারুণ ঘুম দিয়ে উঠে টুকটাক খাবার আর উনো নিয়ে বসেছিলাম। তারপরে মেশো নিয়ে আসলো গরম গরম মোমো আর শীতলা পুজোর ভোগ প্রসাদ। উফ, যা খেতে ছিল হেভি টেস্ট, সাথে আবার চাটনিও ছিল। ভোগ প্রসাদের টেস্টের কাছে সমস্ত রান্নাই কিন্তু ফিকে। রাতের ডিনারে ছিল গার্লিক নান আর চিকেন। এক থালা মিষ্টি মুখের সাথে মিষ্টি মিষ্টি স্মৃতিগুলোকে ভালোভাবে স্মৃতিচারণ করছিলাম সমস্ত পুরনো ফটোর অ্যালবাম দিয়ে। এগুলো সব আমার বোনের অন্নপ্রাশনের ছবি। দিদা, আম্মা, আমার বোন, আর এই হচ্ছে আমরা 3 বোন।